বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ এবং মজাদার শিং মাছের ঝোল রেসিপি। আমি প্রথমেই শিং মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা চকচকে হয়েছে। আপনারা যদি দেখতে চান আমি কিভাবে শিং মাছ পরিষ্কার করি আমাকে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমি ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ। এরপর খুব ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যাবে, হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট। এরপর খুব ভালোভাবে আদা রসুনটাকেও একটু ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর স্বাদমতো লবণ। এরপর সামান্য একটু পানি অ্যাড করে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই ধরনের আরও নিত্য নতুন ইউনিক অ্যান্ড ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায়। মশলা কষাতে কষাতে যখন তেলটা সেপারেট হয়ে যাবে আর পানিটাও শুকিয়ে মশলার কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শিং মাছগুলোকে। আমি শিং মাছগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এরপর খুব ভালোভাবে মাছটাকেও কষিয়ে নিতে হবে। অনেকেই শিং মাছ রান্না করলে গন্ধ আসে, খেতে পারে না। এর কারণে অনেকেই শিং মাছ খেতে চায় না। এছাড়াও শিং মাছ পরিষ্কার করা যেহেতু একটু কষ্টকর, যার কারণে অনেকেই শিং মাছ খায় না। কিন্তু আপনারা আমার এই সেম রেসিপিতে যদি শিং মাছ রান্না করেন তাহলে শিং মাছ থেকে কোনো ব্যাড স্মেল আসবে না, আর খেতেও অনেক বেশি টেস্টি হবে। শিং মাছটা ভালোভাবে কষানোর জন্য আমি এখানে সামান্য পরিমাণে পানি ব্যবহার করেছি। শিং মাছ যদি ভালোভাবে কষানো না হয় তাহলে কিন্তু শিং মাছ থেকে বাজে গন্ধ আসবে, মাছটা খাওয়া যাবে না একেবারেই। এরপর খুব ভালোভাবে কষাতে কষাতে শুকিয়ে ফেলতে হবে। যখন এই পানিটা একেবারেই শুকিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ঝোলের পানি। ঝোলের পানি একটু বেশি পরিমাণে দিতে হবে, যেহেতু এটা শিং মাছের পাতলা ঝোল, একটু ঝোল ঝোল টাইপেরই হবে রান্নাটা। শিং মাছ আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী, অনেকেই হয়তো বা জানেন। আর শিং মাছ এভাবে রান্না করলে ছোট বড় সবাই খেতে পারবে, অসুস্থ রোগী থেকে শুরু করে সবাই খেতে পারবে। ঝোল দেওয়ার পরে ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। যখন বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 2-3টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে ফালি করে দিয়েছি। এরপর আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। যখন ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসেছে তখন এটাকে নামিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কত বেশি লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।